এ কোন বাংলাদেশ, এ কেমন বাংলাদেশ? জিম্বাবুয়ের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ না গড়ে ইনিংস ব্যবধানে পরাজয়। একটা মুহূর্তের জন্যও লড়াই করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে 140 রানে অল আউট। দ্বিতীয় ইনিংসে নিজেদেরকে টপকাতে পারলেও দুই ইনিংস মিলিয়েও জিম্বাবুয়ের সমান রান করতে পারেননি শান্ত মুশফিকরা। তাই তো সঙ্গী হলো ইনিংস ব্যবধানে হারের বড় লজ্জা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের 270 রানের বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। রিচার্ড এনগারাবার বলে উইকেট হারান সাদমান ইসলাম। মাত্র 9 রান করে মাঠ ছাড়েন তিনি। দলীয় 22 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও তেমন সুবিধা করতে পারেননি। তিনি ধরা পড়েন ব্লেসিং মুজারাবানির ফাঁদে। 32 বলে 2 বাউন্ডারিতে করেন 22 রান। দলীয় 41 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এমন ভয়াবহ বিপদের মাঝে দাঁড়িয়ে মুমিনুল হকও কিছুই করতে পারেননি। 30 বলে 2 বাউন্ডারিতে করেন 13 রান। 46 রানে 3 উইকেট হারিয়ে বিপদ আরও বাড়ে বাংলাদেশের। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় 50-র পর শতকও চলে আসে তাতে, কিন্তু বাংলাদেশ যে তখনও অনেকটাই পিছিয়ে। তবে অধিনায়ক নাজমুল শান্ত বিদায় নেন দলীয় শতক পার করার পরপরই। নিউম্যান নিয়ামহুরির বলে উইকেট হারান তিনি। 41 বলে 4 বাউন্ডারিতে শান্ত করেন 30 রান। 107 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। শান্তর বিদায়ের পরপরই মুশফিকের বিদায় ঘণ্টাও বেজে যায়। ব্লেসিং মুজারাব্বানির বলে উইকেট হারিয়ে সাজঘরের পথ ধরেন মুশি। 117 রানে 5 উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে বাংলাদেশের ভক্তরা। তাওহিদ হৃদয় 17 বলে মাত্র 9 রান করে মাঠ ছাড়েন। স্পিনার তাইজুল ইসলামের ব্যাটিংয়ে অবদান 8 রান। অভিষিক্ত অমিত হাসান 25 রানের বেশি করতে পারেননি। ফলে এমন ব্যাটিং বিপর্যয়ে পড়ে 162 রানেই 8 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই ছিল না। ফলে ইনিংস ব্যবধানে হারতে হয় জিম্বাবুয়ের বিপক্ষে।